আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার প্রতিবেদনটি দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন আমি আমার গরু ঘরের নতুন শেড নির্মাণ করতেছি। প্রত্যেক সময় যতটুকু কাজ হয় ততটুকু কাজের দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। তারই মধ্য থেকে আজকের পর্ব হইল আমার কাঠমিস্ত্রির কাজ নিয়ে। আল্লাহর রহমতে পাকা কাম শেষ হয়ে গেছে। এখন আমরা উপরের কাঠের কাম চলতেছে, খুঁটি লাগানো শেষ। এখন চালের উপরে যেই টিন খিলাবে, রুয়া বাগা আমরা যেটাকে বলি, সেটা আল্লাহর রহমতে ফিটিং করতেছে। এটা ফিটিং শেষ হলেই টিন খিলাবো। টিন খিলানোর পরে ফ্লোরটা পাকা করব, তারপরে আল্লাহ বাসাইলে আমরা আমাদের এই খামারে গরু উঠাবো। তো দোয়া করবেন আমাদের জন্য। আমাদের যেই মূল কার্যকলাপ সেটা আপনাদেরকে আমরা একটু একটু করে দেখাইছি এতদিন। তো আপনারা দেখেছেন, আজকে দেখতেছেন আমাদের কাঠমিস্ত্রি, উনি কাঠ সাজতেছেন। উনি দুইটা করে জোড়া মিলায় উপরে দিতেছে। উপরে দুইজন মিস্ত্রি আছে আরও, তারা অলরেডি ফিডিং করতেছে। তাদের ফিডিং শেষ হলেই তারা টিনের কাজ করবে। আমি এই কাজ শেষ হলে ফ্লোর ডালাই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে তারপরে সম্পূর্ণ মূল ভিডিওটা আপনাদেরকে আমরা দেখাবো। আপনারা জানেন এই দিনে ঘন ঘন বৃষ্টি হয়, তাই ওই যে তার ফুলটা দেখতেছেন ওটা সবসময় দিয়ে রাখছি। যখনই বৃষ্টি পড়ে আমরা এটাকে টান করে দিই, তাতে মিস্ত্রিদের কাজ চলে। আবার বৃষ্টি কমলে তারা উপরে উঠে যায়, উপরে কাজ করে। তো আজকের ভিডিওতে তো বেশি কথা বলার কিছু নাই। আজকে মিস্ত্রিরা কাজ করলো, কাঠমিস্ত্রি, ওটুকু আপনাদেরকে দেখাইলাম। আর যেই গাছটা দেখতেছেন আমার ঘরের মধ্যে, আপনারা বলতে পারেন গাছ কিসের। এটা একটা নারকেল গাছ। এই গাছটার নারকেল অনেক সুন্দর হয়, অনেক মিষ্টি, তাই আমরা এই গাছটাকে আমি কাটি নেই। গাছটা নিচের যতটুকু প্রয়োজন দরকার ততটুকুই আমরা পাকা করে বাকি অংশ রেখে দিয়েছি, গাছের গোড়া খালি। আর উপরের দিকে আমরা ওই টিন যখন টিন খেলাবো তখন ওইভাবেই আমরা ব্যবস্থা করে দিব, তাহলে এই গাছটা আর থাকবে, আমার ক্ষতি হবে না। আর গাছটা আমার থেকে গেল, দুই চারটা নারকেল যাই হয় তা খাওয়া যাবে। তো আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ, আসসালাম।